আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর আমি আজকে ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। মাঝখানে অসুস্থতার কারণে আমি আপনাদের যথাসময়ে ভিডিও দিতে পারিনি, এই জন্য দুঃখ প্রকাশ করছি। তবে আজকের ভিডিওতে আমরা জানব যে আপনার ভিডিও কীভাবে ভাইরাল করবেন এবং আপনার ভিডিও ভাইরাল করার জন্য কীভাবে আপনি সঠিক টাইটেল এবং সঠিক ট্যাগ আপনি নির্বাচন করবেন, এই বিষয়ে আমি আপনাদেরকে আজকে পুরোপুরি জানানোর চেষ্টা করব। তো টাইটেল কি, ট্যাগ কি? টাইটেল হলো আপনি যে ভিডিও কন্টেন্টটি তৈরি করেছেন সেটা কোন বিষয়ে তৈরি করেছেন তার উপরে, অর্থাৎ যে বিষয়ে আপনি ভিডিও কন্টেন্টটি তৈরি করেছেন সেটাই মূলত টাইটেল। এবং এই টাইটেলও আপনি কতটুকু সার্চেবল সেটাও আপনি ভালো করে দেখে তারপর টাইটেল নির্বাচন করবেন। এবং একই সাথে এই টাইটেলের সাথে সম্পৃক্ত ট্যাগ, এই টাইটেলটাই আমরা ট্যাগ সেকশনে ব্যবহার করে থাকি। তো এই ট্যাগগুলো আমরা তিনটি জায়গা থেকে আমরা নির্বাচন করার চেষ্টা করব। প্রথমত ইউটিউবের সার্চ সেকশনে আমরা যে ভিডিও কন্টেন্টটি তৈরি করেছি এই কন্টেন্টটা বেশি ইউটিউবে সার্চ করে আমরা যে ট্যাগগুলো দেখতে পাবো সেখান থেকে আমরা যেগুলো আমাদের এই ভিডিওর সাথে সম্পর্কযুক্ত সেখান থেকে আমরা ট্যাগ নির্বাচন করব। দ্বিতীয় ধাপে আমরা Vidiq এক্সটেনশন একটি আছে যেটা আপনাদের কম্পিউটারে অ্যাড করে নিতে হবে। তার মধ্যে আমরা ওখান থেকে কিছু টাইটেল এবং ট্যাগ আমরা ওখান থেকে নির্বাচন করব। এবং সর্বশেষ গুগল থেকেও কিন্তু আমরা এই টাইটেল ট্যাগ আমরা সেখান থেকে নির্বাচন করতে পারি। তো এই তিনটি পর্যায়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কীভাবে আপনারা সঠিক ট্যাগ টাইটেল নির্বাচন করবেন। কারণ ট্যাগের গুরুত্ব অপরিসীম। ইউটিউবের পক্ষ থেকেই আমাদেরকে বলা হয়েছে যে ট্যাগ ভিডিওকে ভাইরাল করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। তো মূলত এই ট্যাগ কত প্রকার? ট্যাগ মূলত তিন প্রকারের ট্যাগ হয়ে থাকে। একটা হইল শর্ট টেল ট্যাগ, একটা লং টেল ট্যাগ, আর হলো হ্যাশট্যাগ। অর্থাৎ শর্ট ট্যাগ মানে একেবারে ছোট 2 শব্দের মাধ্যমে একটি ট্যাগ তৈরি করা, আর 2 শব্দের অধিক যে ট্যাগগুলো ইউজ করা হয় সেটা হলো লং টেল কিওয়ার্ড বা ট্যাগ। আর হলো হ্যাশট্যাগ মূলত আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা ব্যবহার করে থাকি। সেই ভিডিও ডেসক্রিপশন বক্সের যে হ্যাশট্যাগগুলো সেটা কীভাবে করে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো মূলত আজকে এই ভিডিওতে এই 3টি ধাপে আমি আপনাদেরকে একেবারে সঠিকভাবে সহজভাবে আপনাদেরকে কীভাবে আপনার ভিডিওটাকে ভাইরাল করবেন, ভিউজ বাড়াবেন, সেই বিষয়ে আমি আপনাদেরকে অতি সহজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের এইটুকু সহযোগিতা চ্যানেল অগ্রযাত্রায় অনেক কার্যকরী ভূমিকা পালন করে থাকে। চলুন ল্যাপটপ স্ক্রিনে আমরা যে দেখি কীভাবে আমরা সেই কাঙ্ক্ষিত টাইটেল এবং ট্যাগ আমরা কীভাবে খুঁজে বের করব। প্রথমে একটা ব্রাউজার আমরা ওপেন করব এবং ইউটিউবে সার্চ করব। প্রথম স্টেপে আমরা ইউটিউবে যখন আমরা সার্চ করি, ইউটিউবে সার্চ করার পর আমরা ওই সার্চের সাথে সাথে দেখবো অনেকগুলো ট্যাগ আমরা দেখতে পাবো। যে ট্যাগগুলি থেকে আমরা ভিডিওর ট্যাগ আমরা নির্বাচন করতে পারবো। তো আজকের যে কন্টেন্ট, এই কন্টেন্ট যে আমরা টাইটেল যেটা নির্ধারণ করেছি সেই টাইটেলটা আমি নির্ধারণ করেছি হাউ টু ফাইন্ড বেস্ট ট্যাগস ফর ইউটিউব ভিডিওস ইন 2022। এই টাইটেলটা আমার আজকের কন্টেন্টের জন্য আমি আজকে Vidiq স্কোর দেখে এটাকে আমি নির্ধারণ করেছি যে আজকে ভিডিও কন্টেন্টটা এটা হবে।
অর্থাৎ টাইটেলটা এটা হবে। এখানে আমি আরো দেখেছি যে এটা 58 স্কোর, এটা 60 স্কোর, এটা 53 স্কোর, এটা 58, এটা 57, 60। এই সবগুলো টাইটেল থেকে আমি বিডাইকিউর মাধ্যমে এই স্কোর গুলো নিয়েছি, যাদের সার্চ করলাম কিরকম এবং কম্পিটিশন। তো এই কাজটা আমি করে রেখেছি আপাতত বোঝার জন্য, যদি একটু পরে আমি আপনাদেরকে সহজে দেখাবো। তো এই টাইটেলটি আমি যেটা করেছি এটা আপনাদেরকে একটু বোঝানোর জন্য বড় করে দেখাচ্ছি যে এটা আমি নির্ধারণ করছি। এই টাইটেলটাকে আমি কপি করলাম, কপি করে আমি ইউটিউবের সার্চ ভলিউম আছে সেই সার্চ আমি যাব। এই হলো ইউটিউবের সার্চ সেকশন। তো এখানে যদি আমরা এই টাইটেলটাকে আমরা পেস্ট করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে কি পরিমাণ এখানে সার্চ হয় এই সাবজেক্ট। এবং এই বিষয়ে এই ট্যাগ গুলা ইউজ করা হয়, এই ট্যাগ গুলা মানুষ ব্যবহার করে থাকে। আর মানুষের মনের ভিতরের যে চাওয়াটা, সেটাই এখানে মানুষ যখন সার্চ করে, তখন সার্চ করে সার্চ রেজাল্টটা এটা উপস্থাপিত হয়ে থাকে। তদ্রুপ এখানে আমাদের এটা দেখতে পেয়েছি। এইটা যদি আমি একটা অন্য আরেকটা ব্রাউজারে যাই দেখি, এই একই টাইটেলের ভিত্তি করে অন্য একটা ব্রাউজারে আমি সার্চ করে দেখি যে ওখানে কি পরিমাণ সার্চ রেজাল্ট আরো আসে। উদাহরণস্বরূপ এটা আরেকটা ব্রাউজার, এই ব্রাউজারটা আমি এই ইউটিউবের যে সার্চ সেকশনটা আছে এখানে পেস্ট করে দেখি কি পরিমাণ এখানে ওই একই, অর্থাৎ এই পরিমাণ, এটাকে দিয়ে এই পরিমাণ মানুষই সার্চ করে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ইউটিউবের সার্চ সেকশন থেকে আমরা এখানে যেটা আমাদের ভিডিও সাথে রিলেটেড যে ট্যাগ গুলো, সেই ট্যাগ গুলো আমরা দেখে এখানে নির্বাচন করতে পারি। এবং এটা প্রথম স্টেপের আমাদের যে ইউটিউবের সার্চ সেকশনের যে ট্যাগ গুলো আমরা দেখতে পাই, এখান থেকে আমরা ট্যাগ গুলো বেছে বেছে আমাদের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের যে টেক্সট সেকশন আছে সেই টেক্সট সেকশনে আমরা এই ট্যাগ গুলো ব্যবহার করতে পারি। এর পরের স্টেপে হলো যে আমরা কোন ট্যাগটার সার্চ ভলিউম এবং আমরা যেই ট্যাগটার সার্চ ভলিউম বেশি সেটাকেই আমরা টাইটেল হিসেবে নিতে পারি। তা আমি যদি যে ব্রাউজারটিতে আমার ভিডিআইকিউ অ্যাড আছে আমি যদি সেটাই যাই, এতে ভিডিআইকিউ এক্সটেনশন আমার এই ব্রাউজারটা অ্যাড করা আছে। তো ভিডিআইকিউ এক্সটেনশন আবার যদি না থাকে তাহলে আপনারা এক্সটেনশন করে নেবেন, অ্যাড করে নেবেন। যদি এই বিষয়ে আপনাদের ভিডিও প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে লিখলে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কিভাবে ভিডিও এক্সটেনশন বা টিউব বডি কিভাবে আপনাদের ক্রোম ব্রাউজারে অ্যাড করতে হয় সেটা আমি দেখাবো। তো আমি এখানে এটা আমি ইউটিউব সার্চ রেজাল্ট দিলাম। এখন ভিডিআইকিউতে এটা আমি স্কোরটা কত দেখতে চাই, তাহলে আমি এন্টার করলাম। এন্টার করার পর কিন্তু আমাকে ভিডিআইকিউতে এটার যে ওভারঅল স্কোর কত আছে সেটা কিন্তু আমাকে এখন দেখাবে। যেমন ওভারঅল স্কোর হাই, অর্থাৎ 100 মধ্যে 63 এবং কম্পিটিশন খুবই লো। দ্যাটস ওয়াই আমি আমার এই ভিডিও যে কন্টেন্টটা টাইটেলটা আমি এটা নির্ধারণ করেছি। আরেকটা যদি এখন দেখাই, আমি এখান থেকে আমি নোটপ্যাডে যে ট্যাগগুলো রেখেছি, যেমন এটার স্কোর 58, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি আরেকটা ট্যাবে যাচ্ছি, নতুন ট্যাব খুলে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। এবং এই যে সার্চ সেকশনে আমি সেটাকে পেস্ট করলাম।
এই যে এখন কিন্তু আমাদের রিলেটেড যে ট্যাগ গুলো এটা তারা বেশি দেখাচ্ছে এখানে। আমরা পেস্ট করলাম, পেস্ট করার পরে এন্টার দিলাম। এটা যে বিটাই কি স্কোর আমাকে বলতেছে 58 কম্পিটিশন লো, বাট ওইটার ক্ষেত্রে ওইটাতে আমার সার্চ ভলিউম 5টা বেশি। আমি যদি আরেকটা ট্যাব খুলি, আমি আরেকটা ট্যাগ নিয়ে আসি, যেমন ধরুন এটা হাউ টু ইউজ ট্যাগস বিটি ফুল ডিটেলস, এটা দিয়ে আমি আনি। এটার বেড়ে স্কোর 57, 57 বেড়ে স্কোর। তো আমরা এইভাবে দেখি, এভাবে আপনি যেটা আসলে নির্ধারণ করুন, এইভাবে দেখে বিজয় এর মাধ্যমে আমরা আমাদের যে স্কোরটা বেশি আসবে সেটাকে আমরা টাইলেশন করব, এবং এইভাবেই টেক আমরা বিজয় এর মাধ্যমে টেক আমরা এভাবে দেখব। যেমন এটা 58 আর আমি যেটা নির্ধারণ করেছি সেটা 63। এইভাবে আমরা এই ভিডিওর যে ট্যাগ গুলো বা টাইটেল গুলো আমরা বিজয় এর মাধ্যমে করতে পারি। আবার ইউটিউব সার্চ সেকশন থাকে, এই যে সার্চ সেকশন, এখানে যে ট্যাগ গুলো দেখা যাচ্ছে এগুলো শর্ট 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 ট্যাগ। তো এখান থেকেও আমরা সেখান থেকে করতে পারি। এবং আরেকটা কাজ করতে পারি আমরা, যে আমাদের যে ভিডিওটা, এই যে ভিডিওটা আমরা এই ভিডিওতে বাংলা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে আমি। এটা 60 স্কোর, এইটা একটা আমি কপি করলাম, কপি করে আমি আর ট্যাপ করে নিচ্ছি। এন্টার করলাম, 58, এটার স্কোর 50। আমরা যদি এই ভিডিওটাকে রান করি, আমি যে ভিডিওটা রান করি, রান করার পর ক্ষেত্রে এখানে যে ভিডিও ট্যাগ গুলো আছে, এখানে যে ট্যাগ গুলো র্যাঙ্ক করছে সেই ট্যাগ গুলোকে আমি কপি করে নিয়ে আমার ভিডিও ট্যাগে আমি ইউজ করতে পারি। কারণ এই ট্যাগ গুলো কারণ নিজস্ব সম্পদ না, এগুলি আমরা এখানে ইউজ করতে পারি, যে র্যাঙ্কিং ট্যাগ গুলো। সুতরাং এই ভিডিওর মাধ্যমে র্যাঙ্কিং যে ট্যাগ গুলো আছে সেই ট্যাগ গুলো কপি করে নিয়ে আমরা আমাদের ভিডিও সেকশনে ইউজ করতে আমরা ব্যবহার করতে পারি। তো আশা করি প্রথম স্টেপে আপনাদের ইউটিউব সার্চ রেজাল্ট যেখান থেকে আসছে এটা, পরের স্টেপে হলো যে ভিডিও ইউজ করার মাধ্যমে আমাদের স্কোর কত সেটা দেখে আমরা টাইটেল করব, নির্ধারণ করব, এবং এই বিডিকিউর যে ভিডিও ট্যাগ সেকশনে যে ট্যাগ গুলো র্যাঙ্ক করছে সেই র্যাঙ্ক কিন্তু ট্যাগ গুলো কিন্তু আমরা আমাদের ট্যাগ সেকশনে আমরা এই ইনপুট করতে পারি। এখানে আমরা ক্লিক করলে কপি হয়ে যাবে, যেগুলো র্যাঙ্ক করছে সে কপি করবে, সেগুলোকে কপি করে নিয়ে ট্যাগ সেকশনে। থার্ড যে স্টেপটা হলো, থার্ড স্টেপে আমরা আমাদের গুগল মামা আছে, গুগলের কাছ থেকে আমরা কিন্তু ট্যাগ পেতে পারি। গুগলে তো মানুষ সার্চ করে, আমরা একটা আলাদা ট্যাব ওপেন করে এই গুগলে যাচ্ছি, আমার যে কন্টেন্টটা আমি সেটাকে এখানে দেই। গুগলে এইগুলো লেখেও মানুষ সার্চ করে, এগুলো লিখে মানুষ সার্চ করে, এবং এখান থেকেও কিন্তু আমি এই টাইটেল নির্ধারণ করতে পারি, ট্যাগ নির্ধারণ করতে পারি এখান থেকে আমরা। এবং তার নিচে আমি গেলে রিলেটেড সার্চেস, অর্থাৎ মানুষ এগুলো দিয়েও সার্চ করে। এখান থেকে আপনার কাছে যেটা ভালো লাগে বা আমাদের কাছে যেটা ভালো লাগে আমরা সেটা কিন্তু আমাদের ভিডিও ট্যাগে এখান থেকে আমরা নিয়ে ব্যবহার করতে পারি।
এবং আরেকটি বিষয় দেখার বিষয় হলো আরেকটি, এখানে যদি আমি এই ভিডিও সেকশনে ক্লিক করি, ভিডিও সেকশনে ক্লিক করলে এখান থেকে কিন্তু আমি এই যে দেখতে পারি যে আমার কি কি ট্যাগ ইউজ করলে আমার ভিডিওটা ভাইরাল হতে পারে, ভাইরাল হবে। অপরদিকে আরেকটা ওয়ে আছে এখানে গুগলের মাধ্যমে, এই যে টুলস সেকশনে আমি গেলাম, টুলসে যাওয়ার পর এই যে টাইম, এনি টাইম, মানে কদিনের ভিতরে কি পরিমাণ সার্চ হচ্ছে সেটা আমি জানতে চাচ্ছি। তাহলে এখানে 24 ঘন্টার মধ্যে কিরকম সার্চ আছে সেটা আছে, এক সপ্তাহ কেমন আছে, এক মাসে, তারপরে এক মাসেটাই দেখি যে এক মাসে কি পরিমাণ সার্চ হচ্ছে। যে এক মাসের ভিতরে এই এই যে টাইটেল বা কিউ ট্যাগ গুলো, এই ট্যাগ গুলো লিখে মানুষ সার্চ করেছে এই এক মাসের ভিতরে, এই ট্যাগ গুলো কেমন। এখান থেকে আমরা এই ট্যাগ গুলো নিয়ে আমাদের ভিডিও সেকশন আমরা ব্যবহার করতে পারি, যার ফলে আমাদের ভিডিওটি ভাইরাল হবে। তো আশা করি আপনাদেরকে, যে প্রথম হলো ইউটিউবের সার্চ থেকে প্রথম স্টেপে আমরা ওখান থেকে আপনার ভিডিও কন্টেন্টের টাইটেলটা আছে সেটাকে ওখান দিয়ে আমি যখন সার্চ করব, তখন এর সাথে যেগুলো আর রিলেটেড যে সার্চ যেগুলো দেখাবে সেখান থেকে আপনি নির্ধারণ করতে পারেন। সেকেন্ড স্টেপ হলো আমরা যখন ভিডিq এক্সটেনশন যোগ করা থাকে বা ভিডিq এক্সটেনশনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ওখান থেকে ট্যাগ বা টাইটেল আমরা নির্ধারণ করতে পারি, এবং একই সাথে কোন ট্যাগের কিরকম স্কোর সেটা দেখেও কিন্তু সেখান থেকে আমরা নির্ধারণ করতে পারি। আর সর্বশেষ জন্য গুগল মামা যেটা আমাদের আছে, গুগল থেকে কিন্তু আমরা এখন যে প্রক্রিয়া আমি দেখালাম আপনাদেরকে, এই গুগল থেকেও আপনি সেই একই প্রক্রিয়ায় এই টাইটেল বা ট্যাগ আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। কারণ গুগলও কিন্তু মানুষ সার্চ করে থাকে, এই সার্চ রেজাল্টই এগুলো যেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। তো সেটাই আমি আপনাদেরকে এই বোঝানোর জন্য যে আমি নোটপ্যাডে রেখেছি, নোটপ্যাড তৈরি করে রেখেছি যাতে ভিডিওটা বড় না হয়। এই যে এখানে বিভিন্ন কাজ থেকে আমি নিয়েছি, এবং আরেকটি সেকশন রয়ে গেছে গুগলের একটি, উম, যেখানে আমি প্রায় সেগুলো র্যাপিড ট্যাক্স, এই র্যাপিড ট্যাক্সেও কিন্তু আমি কিছু ট্যাগ নিয়ে থাকি, আপনাদের আমি একটু দেখাচ্ছি। ওই র্যাপিড ট্যাক্সে গেলেও আমি আর একটা ট্যাব ওপেন করলাম, ওপেন করে আমি এখানে র্যাপিড ট্যাক্স পেস্ট করলাম, এন্টার দিলাম। এখান থেকে ইউটিউব ট্যাক্স জেনারেটর অপশন হচ্ছে, এখান থেকে কিন্তু আমরা এই যে পিপল অলসো আস্ক, মানুষ এগুলো দিয়ে সার্চ করে, মানুষ এগুলো দিয়ে সার্চ করে, এবং একই রকম নিচে দিয়ে যাই আমরা নিচে সেকশনে রিলেটেড সার্চেস, মানুষ এইগুলো দিয়েও মানুষ সার্চ করে। এবং এই কয়েকটি প্রক্রিয়ায় কিন্তু আমরা একটু ডিপলি চিন্তা করে আমাদের ভিডিওটাকে ভাইরাল করার জন্য আমরা কিন্তু এই ট্যাগ ব্যবহার করতে পারি। তো আশা করি আপনাদেরকে আমি একেবারে বিগিনার পর্যায়ে আপনারা যারা আছেন আপনাদেরকে আমি কিছুটা হলেও বুঝাতে পেরেছি, এবং এই ধরনের ভিডিও আপনাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করি। আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখা হবে। আপনাদের সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।